আজকে আমি তোমাদের গোবিন্দভোগ চালের পায়েস রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা কড়াই অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগ চালটা। এটা আমি জলে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে আমি চালটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। আর এখানে আমি 2 মুঠি চাল দিয়েছি আমার হাতের পরিমাণ অনুযায়ী। তো এবার চালটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। আর ওই কড়াই দিয়ে দিচ্ছি আমুল তাজা এখানে যে ছোট প্যাকেটটা হয় সেই প্যাকেটটাই আমি ব্যবহার করেছি, 2 প্যাকেট। আর তোমরা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো। আর এবার আমি ওই দুধের সম পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি একটু বেশি করেই দিলাম, কারণ পুরো জলটা পরে শুকিয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তোমরা চাইলে কম বেশি দিতে পারো, আমি এখানে পরিমাণ মতো দিলাম। আর এই সময় তোমরা চাইলে এলাচের গুঁড়ো বা এলাচ দিয়ে দিতে পারো, আমি দেইনি কারণ আমার কাছে ছিল না। তারপরে আমি যখন দুধটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা চালটা দিয়ে দিয়েছি। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়েই যেতে হবে। আর চালটা আমার অর্ধেক মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দুধটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে নাড়তে চাড়তেই থাকবো। আর চালটা যতক্ষণ পুরো সেদ্ধ না হবে, চালটা পুরো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর তোমরা চাইলে পায়েসটা একটু ঘন করতে পারো, আমি কিন্তু ঘন করিনি, এরকম পাতলাই রেখেছি, কারণ আমাদের বাড়িতে সবাই পাতলা খেতে পছন্দ করে। তো দেখো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। আর এটা হলো আমি পাতলা নামালাম কারণ পরে ঠান্ডা হলে এটা একটু জমে যাবে। তো এটা খেতে ভীষণ ভালো হয়, একবার ট্রাই করে দেখো, খুব সহজে তোমাদের রেসিপিটি দেখিয়ে দিলাম।